নতুন কিছু দিয়ে মানুষকে বোকা বানানো খুবই সহজ, কারণ আমি আমার থেকে এই জিনিসটা বুঝেছি। আমার যখন নতুন বিয়ে হয় এবং শ্বশুরবাড়ি যখন আসি, তখন দেখেন এই ফলটা, এটা দেখছেন কেমন, একদম তরমুজের মতো। মানে আমি যখন নতুন আসি, তো আমার ননদ আমাকে মাঠে ঘোরাতে নিয়ে গেছে, তো আমি ঘুরতে যেয়ে আমাকে বলতেছে, ভাবি দেখেন আমাদের গ্রামে না মাঠে ছোট ছোট বুনো তরমুজ হয়, এগুলো খেতে অনেক স্বাদ, আপনি খাবেন? আসেন আমি খুঁজে দেখি। এবার খুঁজে দেখেছি, এবার পর হচ্ছে গিয়ে দেখতেছি, আমি বলছি এর ভিতরে তো লাল না। তো ও বলতেছে লাল হয় না, এগুলো এরকমই হয়, আপনি খান, অনেক মজা। হাই রে বাপ রে বাপ, যখন আমি মুখে দিছি এত মজা, মানে বলার বাহিরে। শালার নিজেকে কতটা বলদ তখন মনে করেছি। প্রচণ্ড তেতো, এই ফলটা আসলে অনেক তেতো। তো দেখতে যত সুন্দর, সে মাকাল ফলের মতো দেখতে সুন্দর, কিন্তু খাইতে একেবারেই তেতো, বাজে স্বাদ, পুরো বাজে স্বাদ। তবে এর গন্ধটা কিন্তু একদম আপনার শশার মতো। যাই হোক, আমি এসব বাদ দিয়ে এখন দেখেন এই যে বলে, আমরা গ্রাম বাংলার ভাষায় বলে থাকি খুদকুশরি, মানে আমাদের ভাষায় খুদকুশরি। আমার শ্বশুর বাড়ি যখন এসেছি, এরা বলে কালি কিচ্চা নাকি কালি কিচ্ছা নাকি বলে। যাই হোক, আমরা এটাকে খুদকুশরি বলি। এটা মাথায় আমি ছোট থাকতে আম্মু আমার চুলে দিয়ে দিত, চুলে দিলে নাকি চুল কালো হয়, চুলের জন্য এটা খুবই উপকারী। তো আমি পাইছি এই গরমে, প্রচণ্ড গরমে চুলের তো নাজেহাল অবস্থা, তো আমি ভাবলাম যে এইটার একটা হেয়ার প্যাক বানায় মাথায় দিলে ভালোই হবে। কারণ ছোটো থাকতে অনেক দিয়েছি, টাক করলেই আমাদের এই পাতা মাথায় ঘষে দিত। তখন এর উপকারিতা বুঝতাম না, কিন্তু এখন বুঝি। বিভিন্ন রকমের প্রাকৃতিক যে তেলগুলো পাওয়া যায়, সেসব তেলে কিন্তু দেখবেন এই গাছটা দেওয়া হয়। তো আমাদের এই গ্রামের মাঠগুলোতে প্রচণ্ড পরিমাণে এগুলো হয়, এগুলোর কদর আসলে আমরা গ্রামের মানুষ অতটা বুঝি না। তো দেখেন এই যে গাছটা আমি তুলে নিয়েছি, এখন বাসায় নিয়ে ভালোভাবে পরিষ্কার করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এই যে ব্লেন্ড করে এটা এখন আমি মাথায় দিব। এই দেখেন এর পেস্টটা এত সুন্দর হয়েছে, কালার, জাস্ট কালার দেখেন। হাতে নিলে হাতই কালো হয়ে যাচ্ছে, তাহলে চুল কেন কালো হবে না? আমরা যদি এটা মানে নিয়মিত ব্যবহার করতে পারি, তো অবশ্যই এটা চুল অনেক ভালো হবে। তো এই পর্যন্তই, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।